কুস্কে প্রতিপক্ষের বিপক্ষেও যেন খোঁজ মিলছে না সদ্য ইউরো চ্যাম্পিয়ন লামিন ইয়ামাল ও নিকো উইলিয়ামদের স্পেনের। তবে চমকটা দেখালো ইরান। ভিসার জটিলতা, বেস ক্যাম্প সরিয়ে নেওয়ার কত শত নাটকীয়তায় ভরা ইরানের এবারের ফুটবল যাত্রার প্রথম দিনেই স্বস্তিতে দলটি। অন্যদিকে ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপে সুযোগ পাওয়া কোপ ভার্দের এক গোলরক্ষকের কাছেই থমকে দাঁড়ালো যেন গোটা স্পেন। বলা হয় 2026 বিশ্বকাপের সর্বোচ্চ দাবিদার নাকি এই স্প্যানিশরা। অবশ্য ইউরো ন্যাশন লিগে টানা জয়ে শিরোপা ঘরে তোলার পর কোনো ম্যাচেই পরাজয়ের মুখ না দেখা ইয়ামালদের সমীকরণটাও এটাই ছিল। তবে এমন এক দলের বিপক্ষে ওরা ড্র করবে সেটা যেন অবিশ্বাস্যই ছিল বটে। যেখানে বল দখলে 62% বিপরীতে 38% ছিল কোপ ভার্দের কাছে। 764 পাঁচের বিপরীতে মাত্র 275 পাঁচ করেছে কেপ ভার্দে। একেবারেই নিখুঁত আর নির্ভুল শট অন টার্গেট 23টির মধ্যে 8টি, সেটিও কিনা থামিয়ে দিয়েছে 40 বছর বয়সী কেপ ভার্দের গোলরক্ষক ভেজিনহার গ্লাভস। বিশ্বকাপের সর্বোচ্চ দাবিদার স্পেন প্রথম ম্যাচেই ওদের অমন ড্র বুঝি হেরে যাওয়ার থেকেই বড় কিছুই ছিল। নয়তো তাদের সমীকরণটা ছিল জার্মানির মতো 7 গোলে প্রতিপক্ষ কেপ ভার্দেকে উড়িয়ে দেওয়ার। তবে ওদের এমন ব্যর্থতা প্রশ্নবিদ্ধ করেছে বিশ্বসেরা হতে চাওয়ার তকমাকে। অন্যদিকে দিনের দ্বিতীয় ম্যাচে মাঠে নেমেছে ইরান ও নিউজিল্যান্ড। শুরুতে ইরান আর ইসরায়েল সংঘাতে জড়িয়ে পড়া যুক্তরাষ্ট্র ভিসা নিয়ে তালবাহানার পর বেশ কিছু নিষেধাজ্ঞায় ফেলে দিয়েছে ইরানকে, যার মধ্যে যুক্তরাষ্ট্রে থাকতে না পারা, অর্থাৎ অন্য কোনো দেশে ট্রেনিং করে তাদের দেশে গিয়ে বিশ্বকাপের ম্যাচগুলো খেলা আর ম্যাচ শেষে সেই দেশে আবারও ফিরে যাওয়া। এমন নিষেধাজ্ঞার মধ্যেও শক্তিশালী নিউজিল্যান্ডের বিপক্ষে দলটি ড্র করেছে, সেটিও 2-2 গোলের ব্যবধানে। ম্যাচের শুরুতে মাত্র 7 মিনিটে গোল হজম করে ইরান। তবে সেই গোলে 32তম মিনিটে সমতা ফিরিয়েছে ইরানকে রেজাইনার এক গোলে। পরে ম্যাচের 55তম মিনিটে আরও একটা গোল করেন নিউজিল্যান্ডের এলিজা জাস্ট। তবে সেই উল্লাসটা ধরে রাখা হয়নি ওদের। গুনে গুনে 9টা মিনিট পর সেই গোল ফিরিয়ে দিয়েছে ইরান এবং শেষ পর্যন্ত পয়েন্ট ভাগাভাগি করে নিয়ে মাঠ ছেড়েছে দুই দলেই।